জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী সাধনা নিয়ে এসেছি। সাধনা, সহজাত সাধনা। ঠিক আছে, সহজাত সাধনা। এর বই থেকে সরাসরি আমি দেখিয়ে দেবো, কারণ আমিও এটা করেছি, উপকার পেয়েছি। যাই হোক, মানুষের কিছু সমস্যা বলা যায়। ঠিক আছে, এই সাধনাটা করলে খুবই শক্তিশালী মন্ত্র, খুবই সহজ মন্ত্র, একদম সহজ। আমি সবই বলবো, ঠিক আছে, আমি সবই বলবো। বলার আগে ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে আমি পুরনো গুপ্তবিদ্যাগুলো আপডেট করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। তবে হ্যাঁ, এটা কিন্তু খুবই শক্তিশালী, খুবই কার্যকরী। ঠিক আছে, এই বইটা দিয়ে সহজাত সাধনা, সহজাত, দেখো, সহজাত সাধনার দ্বারা ভবিষ্যৎ জ্ঞান, মানে যে ব্যক্তি তোমার কাছে আসবে তার কাছে মুখে বলার আগে নিজেই বলে দিতে পারবে কী কারণে এসছে, কি হয়েছে, তোমার সমস্যা মানে বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এই নিয়মটা আমি বলছি। তার আগে আরেকটা কথা বলি আপনাদেরকে। যে কোনো মন্ত্রক্রিয়া শুরু করতে হলে, মানে এটা তো সাধনা, গুরুর তো আদেশ লাগে, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখো, এটা হচ্ছে শরীর বন্ধ করতে হয় এই মন্ত্রটা দিয়ে। 3বার বলে ডান দিক থেকে বাঁ দিকে ফু দিলেও হয়, বাঁ দিক থেকে ডান দিকে ফু দিলেও হয় নিজের শরীরে। তাহলে এই মন্ত্রটা যেটা, আপনারা স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিন। দেখুন, আমি মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি ভালো করে। আমি মন্ত্রটা পড়ে শোনাচ্ছি, সেটাও আমার কথাটা শুনুন, আর মানে এটা করে নিন, মানে স্ক্রিনশটটা মেরে নিন। ঠিক আছে, আর দেখুন, কালীঘাটে কালী বন্দি মন করি স্থির। ঠিক আছে, পেরোতে বন্দিলাম আলী 7 সমুদ্র পীর, দেব দেবী বন্দিলাম শুদ্ধ করি মন, দশঘরায় বন্দিলাম দেব পঞ্চানন, কামাখ্যায় বন্দিলাম কামরূপী, সর্বঘটে বন্ধমাতা ভাগীরথী, লাগবন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি থাক, এই বন্ধন আমার অঙ্গে শীঘ্রই লাগ। তাহলে এটা বললেন, একবার হলো ফু দিয়ে দিলেন, আবার বললেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি শরীর বন্ধ করার মন্ত্রটা আর একবার বলছি। ঠিক আছে, কালীঘাটে কালীবন্দি মন করি স্থির, পেরোতে বন্দিলাম আলী 7 সমুদ্র পীর, দেব দেবী বন্দিলাম শুদ্ধ করি মন, দশঘরায় বন্দিলাম দেব পঞ্চানন, কামাখ্যায় বন্দিলাম কামরূপী, সর্বঘটে বন্ধমাতা ভাগীরথী, লাগবন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি থাক, এই বন্ধন আমার অঙ্গে শীঘ্রই লাগ। ঠিক আছে, এটা হচ্ছে এই মন্ত্রটা বলে আপনার শরীরে ফুঁক দিয়ে তারপরে এই সাধনাটা করতে হবে। কারণ এটা শরীরটা বন্ধ করে নিলে কোনো দুষ্ট আত্মা আপনাকে কোনো আকর্ষণ করতে পারবে না, বা কোনো আপনার সমস্যা হবে না। যেখানে সাধনা করুন, যাই করুন, শরীরটাকে আগে বন্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, গুরুমুখী, মানে গুরুর কাছে না শুনে কোনো সাধনা বিদ্যা করবেন না, আদেশ নিতে হয়, নাহলে সাধনায় সুফল পাওয়া যায় না। ঠিক আছে, এটা বেশি দিনের না, এটা ওই বলছি বইতে পুরো সম্পূর্ণ লেখা আছে, আমি পুরোটাই শোনাচ্ছি। এটা 41 দিনের মধ্যে আপনি 40 দিনের মধ্যে পেয়ে যাবেন, 28 থেকে 40 দিন। দেখুন, আমি বলে দিচ্ছি, স্ক্রিনশট মেরে নিন। এই যে সহজাত সাধনা, এই যে দেখুন, এই যে সহজাত সাধনা তার দ্বারা ভবিষ্যৎ জ্ঞান, তো জ্ঞান। ঠিক আছে, দেখে নিন। তাহলে এই নিচের কটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। এই যে মন্ত্র, এই 3টে লাইন, আর নিয়ম কারণগুলো আমি ভালো করে বলে দেবো অবশ্যই। ঠিক আছে, আগে দেখুন, আপনি নিজের চোখে দেখে নিন, বইটা থেকে দেখে নিন যে ঠিক আছে কি না। আমি বলছি,
সহজাত সাধনা করে মাত্র 28 থেকে 40 দিনের মধ্যে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান জ্ঞান জানা যায়। আচ্ছা, আপনারা কাছে কোনো, এখানে লেখা আছে আপনারা কাছে না, আপনার কাছে কোনো আগন্তুক মানে কোনো লোক এলে, বইতে একটু শুদ্ধভাবে লেখা থাকে ঠিক আছে, তার নাম ধাম মানে নাম ও কি কাজে এসেছে সব জানিয়ে দিতে পারবেন। দেখুন ভালো করে দেখুন, আমি কাছে নিচ্ছি ফোনটা, এই দেখুন ভালো করে, ঠিক আছে, জানিয়ে দিতে পারবেন। এতে সে অত্যন্ত, ঠিক আছে, আশ্চর্য হবে। এটি একটি, এই যে, ঠিক আছে, এটি একটি দেখুন অঘোর রাম মার্গীয় মন্ত্র। এই মন্ত্র দেখতে ছোট হলেও অত্যন্ত প্রভাবশালী ও চমৎকারী। এটি সাধনা করার জন্য কোনো শুভ মুহূর্ত বা দিন বা আর তিথি লাগে না, মানে প্রয়োজন নেই, এখানে লেখা আছে, ঠিক আছে, নেই। আচ্ছা, বা বিশেষ কোনো বাধা নিষেধও নেই। মন্ত্রটি কত সরল ও ছোট, নিচে মন্ত্রটি দেওয়া হলো, এই যে নিচে দেওয়া হলো, এই দেখো কি সহজ মন্ত্র। আগম নিগম কি খবর লাগাবে, সহম পার ব্রহ্ম কো নমস্কার। ঠিক আছে, মন্ত্র পড়ার পর সাধক নিজের নাম বলবেন, এই দুটো লাইন বলে ভালো করে ফোনটা মোবাইল স্ক্রিনশট মেরে নিন, এ দেখুন, ঠিক আছে, এই দুটো লাইনই মন্ত্র, এই যে, ঠিক আছে। আর এটা হচ্ছে মন্ত্র পড়ার পর সাধক নিজের নাম বলবেন, মানে আপনি বলবেন, বলার পরে যেই মানে আর কি সাধনাটা করছেন, শরীর তো আগে বন্ধ করে নেবেন, ওটা তো ভুলবেনই না, ওটা বন্ধ তো করতেই হবে প্রথমে শরীর, ঠিক আছে। শরীর বন্ধ করলে কোনো অসুবিধা থাকে না, ভয় থাকে না মনের ভিতরে, আর কোনো দুষ্ট আত্মা বা কোনো কিছু আসলে আপনার কোনো মানে টাস্ট করতে হবে না, শরীর দূরেই থাকবে, ঠিক আছে। এবার নিজের নামটা না বললে হবে না, এই মন্ত্রের মধ্যে দুবার বলে নিজের নামটা বলছেন। এইবারে আরেকটু দেখা, এদিকে দেখে নিন, স্ক্রিনশট মেরে নিন, কিন্তু আস্তে আস্তে ধরে তাহলে লেখাটা ভালো বোঝা যাবে, ঠিক আছে। এই স্ক্রিনশট মেরে নেবেন, এখানে অনেক কিছু লেখা আছে, পড়ে নেবেন। তবুও আমি শর্টে বলে দিচ্ছি, যে গর্তে সাপ যাওয়া আসা করে সেই গর্তের সামনে যে মাটি, নরম মাটি থাকে, ওই মাটি দিয়ে মানে সহজাতকে বানাতে হবে, মানে এই দেখুন, এই যে এই মূর্তিটাকে বানাতে হবে মাটি দিয়ে, ঠিক আছে। এবার এরকমভাবে বানিয়ে নিয়ে একটা পুতুল বানিয়ে নেবেন, এরকম ধরনের হাত পাত না থাকলেও একটা পুতুল বানিয়ে নেবেন, নিয়ে এই নিচে নাম লিখবেন, এই যে সাধকের নাম, আর দেখুন চমৎকার অবশ্যই পাবেন। আর এই যে নকশাটা আছে দেখুন, এটা বাংলায় লেখা আছে, ঠিক আছে, বাংলাতেই হবে, আর এটা আরবিতেও হয়, তো যাই হোক বাংলাতেই এটা আছে, বাংলায় করলেও হবে, ঠিক আছে। এই যে মন্ত্রটা এরকম করতে হবে, এরকম বানাতে হবে, মানে মানে লিখতে হবে, একটা কাগজে লিখতে হবে, মাটি দিয়ে বানাবে না। এই যে মন্ত্রটা আছে, ছকটুক বুকের কাছে যে ছকটা, ঠিক আছে, পুতুলটা মাটি দিয়ে বানালে যেরকম বানিয়ে এই যে যেটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন এই মন্ত্রটা, ঠিক আছে। লিখে মন্ত্রটা কী হবে, লিখে ওই পুতুলের বুকের মধ্যে এরকম গুঁজে দেবেন, দিয়ে আপনারা এরকমভাবে সাধনা করবেন, ঠিক আছে, সাধনা করবেন। আর দেখবেন 28 থেকে 40 দিনের মধ্যে, 28 থেকে 40 দিনের মধ্যে দেখবেন আপনার সাধনা হয়ে যাবে, আর আপনি ফল অবশ্যই পাবেন, ঠিক আছে, অবশ্যই আপনি ফল পাবেন, ঠিক আছে। আর দেখুন, সাধনাটা করার আগে যে কোনো লোক একটু ভেবেচিন্তে করবেন, এমনি কোনো ক্ষতি হবে না, কারণ আমিও করেছি, আমি শরীর বন্ধ করে করেছি, আমি মোটামুটি কম বেশি এই সাধনাটা করে আমি লোকের সমস্যা মানে বলতে পারি। তবে হ্যাঁ, অনেক লোকই সাধনা করে অনেক কিছু বলতে পারে, আমি যতটা বলতে পারি মোটামুটি চলে যায় আমার মতে। যাদের বলি তারা সত্যিকারই তারা নিজেরা আবার ঘুরে আমার কাছে আসে জানার জন্য, ঠিক আছে।
তো সাধনায় আমার কোনো সমস্যাই হয়নি। এখানে 28 থেকে 40 দিন লেখা আছে, আমার 40 দিন লাগেনি, আমি 25 থেকে 26 দিনের মধ্যে আমি পেরেছি। কারণ আমি মহাদেবের ভক্ত, মহাদেবকে সবসময় জপ ধ্যান করি, আমাদের জপ চর্চা আছে, যার জন্য তাড়াতাড়ি এসে গেছে। যারা একদম নতুন, গুরুর কাছে মানে আমার কাছে জানার দরকার নেই, যদি কোনো আপনার কোনো গুরুদেব আছে বা গুরু আছে বা গুরুদেব আছে বা কোনো কোনো জায়গায় যাওয়া আসা আছে, তার কাছে অনুমতি নিয়ে কাজটা শুরু করবে, তাহলে মানে কাজের দিকটা মানে আশা করি 100 হবে। ঠিক আছে। এই যে সহজাত, যখন আসবে সহজাতকে বলবেন যে অনেক কিছুই বলবে, কি চাই, কী জন্য ডেকেছিস, তা একটা কথাই বলবেন যে আমি আপনাকেই চাই, আপনি আসবেন আমার কাছে যখন আপনাকে ডাকবো, আমার সমস্যা, লোকজন, রুগীপত্র কি হয় না হয় আপনি বলে দেবেন, এইটাই। আর কোনো টাকা পয়সা সোনা দানা কিছু চাইবে না, তাহলে কিন্তু ওই একবারই আসবে, আর আসবে না। ঠিক আছে, বেশি লোভ করাটা ভালো না। যখন আসবে সকলের ভালো কল্যাণের জন্য ভালো কাজ করবেন। ঠিক আছে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সাধনা করবেন না, সহজাতকে ডাকবেন না, কারণ এরা খারাপ কাজ করে না। সহজাত খুব ভালো, খারাপ কাজ করে না। খারাপ কাজ যে করে তার সমস্যা আসে। ঠিক আছে, এরাও রেগে যাবে, অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, ভালো কাজ করলে ভালো, অবশ্যই ভালোভাবে থাকবে এরা। হ্যাঁ, এরা বহুতই শক্তিশালী সহজাত, খুবই ভালো, আমি জানি খুবই ভালো। তবে আমি একবার ভিডিও দিয়েছিলাম, তো আমাকে একজন কমেন্টে লিখেছে যে দাদা আপনি যেটা মুখে বলছেন ওটা একটুখানি বইটা দেখিয়ে দেন না, যে সঠিক কি না কী করে বুঝবো। যার জন্য আমি এই বইটা দিয়ে বাধ্য হলাম যে পুরোপুরি বইটা দেখানোটাই ভালো। ঠিক আছে, এতে কোনো কোনো লুকোচুরি নেই, সব পুরোটাই লেখা বাংলা একদম সুন্দরভাবে, ছবি দিয়ে ছক করে এই যে সব লেখা দেখেন। ঠিক আছে, এদিকে এবারে ভালো করে করবেন। ঠিক আছে, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কল করে জেনেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আশা করি এই সাধনাটা সুফল হতে পারবেন, কারণ আমি নিজেও পরীক্ষিত বা নিজে প্রমাণ পেয়েছি। ঠিক আছে, আর অনেকেই এরা সব বিদ্যা দেয় না, এগুলো গুপ্তবিদ্যা, এগুলোর দ্বারা অনেক কিছু ভুল মানে অনেক কিছু জানা যায়, কোথায় কি মানে হারিয়ে গেলে কোথাও সেটা খবর পেয়ে যাবে, কোনো একটা দরকারি কাগজ হারিয়ে গেল খবর পেয়ে যাবেন। মানে যারা শিখবেন, মানে যারা একদম সব মানে শিখে মানে আপনার মানে এটাই করবেন, সেইভাবেই আপনি এটা সাধনা করবেন, শিখবেন। ওই 2 দিন সাধনা করে 7 দিন সাধনা করে ওনাকে ডেকে করলাম না, তাহলে কিন্তু সমস্যা একটু হতে পারে, তার জন্য আমি দায়ী না বা আমার চ্যানেল কোনো দায়ী না। ঠিক আছে, কিন্তু আপনি যে 28 দিন থেকে 40 দিন লেখা রয়েছে, 40 দিন মধ্যে আপনার আসতে পারে, 7 দিনও আসতে পারে, 21 দিনও আসতে পারে। ঠিক আছে, তবে হ্যাঁ একটা জিনিস বলি, তুলো রাশি যারা হালকা রাশি তাদের একটু তাড়াতাড়ি আসে। ঠিক আছে, তাদের একটু তাড়াতাড়ি আসে, আর যাদের রাশি ভারী তারা সাধনা করতে করতে তাদের মানে রাশিটা হালকা হয়ে যায়। তবে সহজাত আমি দেখছি মানে উনি খুবই ভালো, মানে অল্প ডাকেই সাড়া দেয়। তবে উনি মনের মধ্যে আগে দেখবে আপনাকে, উনি বুঝে যাবে সব, যে আপনি আদৌ আমাকে ঠিকভাবে রাখতে পারবেন কি না, বা আমাকে অসৎ কাজে খাটাবেন কি না, সে সমস্ত দেখবে। দেখে তারপরেই, এই যে আমি এই ভিডিওটা করছি, সহজাত কিন্তু অবশ্যই শুনছে। ওরা একটা শক্তিশালী একটা আত্মা, ওরা শক্তিশালী আত্মা এবং সব বুঝতে পারে। ঠিক আছে, তো এবারে শরীর সব সময়ের জন্য বন্ধ করে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট যদিও না মেরে থাকেন আরেকবার দেখাচ্ছি মন্ত্রটা, এই দেখুন মন্ত্রটা, এই যে এই স্ক্রিনশট মেরে নিন। এটা শুধু যে সাধনার জন্য মানে পড়ে নেবেন, সাধনার জন্য পড়ে 3বার ফুঁক দেবেন তা সেটাও হবে, কিন্তু আরও হবে যদি কোনো রুগীদের ঝাড়ান ভয় পেয়েছে তখনও এটা বন্ধ করে শরীরটা ঝাড়াতে পারেন, কারণ ও যদি ভয় পায় বা কোনো আত্মার দৃষ্টি থাকে সেই দৃষ্টিটা আপনার দিকে পড়বে না। এটা বহুত শক্তিশালী এই মন্ত্রটা, কালীঘাটে কালীবন্দি, এই খুবই ভালো শক্তিশালী। আমিও এই মন্ত্র দিয়েই আমি শরীর বন্ধ করি, আশা করি আমার কোনো সমস্যা হয়নি। আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন।
ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, অনেক সময় হয়েও গেছে। ঠিক আছে, বুঝে নিয়েছেন, অসুবিধা নেই। আর যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন, আমি ফোনে আপনাদের যতটা পারি আমি বলে দেব। আমি আমার মতন আমি বলে দেব, তবে ফোন করলে অসুবিধা নেই। ফোনের 11টা থেকে 4টে অবধি আমার ফোনে পাবেন। ঠিক আছে, আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো নিচে, ভিডিওর শেষে দেখে নেবেন। আর যদি কেউ ভাবেন যে না আমি সাধনা করতে চাইছি না, আমি আমার সমস্যা জানতে চাইছি, সেই হিসেবেও ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আশা করি উপকারে লাগবে, কিছু জিনিস শিখে রাখা ভালো, অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। তো ধন্যবাদ, এই অবধি আজকে থাকলো। আর আমার ভিডিওটা আশা করি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন। আমার নিত্য নিত্য নতুন নতুন ভিডিও দিই, আপনাদের কাজে লাগবে, অবশ্যই লাগবে। তবে আমি দেখেছেন বই থেকে দেখিয়েও বহুত পুরনো বই, সব বই বহুত পুরনো বই থেকে আমি দিলাম, অবশ্যই কাজে লাগবে। আরও অনেক ভিডিও দেব। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা যখনই ছাড়বো আবার আপনার কাছে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে পৌঁছালে একটু দেরি হবে, কিন্তু করাটা ভালো, আগেই পৌঁছে যাবে আপনার কাছে। ঠিক আছে, তো আশা করি বুঝেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।